হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের দিন 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 এসে যাচ্ছে, আর আনন্দে জীবন মনটা করে উৎফুল্ল হয়ে উঠছে। কতজন আমরা যাবো একসাথে, 35 জন প্রায়। এত ভালো লাগছে ভেবে, বিয়ে করে সব বন্ধুবান্ধবরা যাবো এবার একসাথে। মেয়ের সব স্কুলের বন্ধুবান্ধব। ওফ, কী মজা হবে, কী মজা হবে। লাগেজ গোছানো হয়েছে অল্প বিস্তর। এই দেখ, এই যে অল্প বিস্তর লাগেজ গোছানো হয়েছে। এই দুটো ব্যাগ নিয়ে যাব, আর একটা ব্যাগ হবে, ওটা হচ্ছে খাবার ব্যাগ, আর একটা আমার কাঁধে থাকে যেটা, সেটা সত্যি মানে ভেবেই আনন্দ হচ্ছে। এবার ওখানে গিয়ে কতটা আনন্দ করব সেটা তো পরের কথা। একসঙ্গে যাওয়ার মজাই আলাদা। প্রত্যেকে একসঙ্গে যাওয়ার মজা যে কি, সে কাউকে বলে বোঝাতে পারবো না। বাইরে বৃষ্টি হচ্ছিল, আবার দেখো কিরম রোদ্দুর উঠেছে। সকাল থেকে কি বৃষ্টি, আকাশটা দেখো। বিছানা সব গোছানো কমপ্লিট সকাল থেকে। তারপরে আবার একটু শুয়েছিলাম বলে এই যে এগুলো সব নেমেছে। তারপরে আবার একটু সুন্দর করে গুছিয়ে নেবো। আর হচ্ছে অনেকগুলো কাজ লাগে, স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপরে সমস্ত কাজগুলো করবো। আজকে এসে মাংস রান্না করবো, ইচ্ছা আছে। দেখি কতদূর পারি। মাংসটা রান্না করবো, পুড়েই যাচ্ছে। ইচ্ছা আছে মাংস রান্না করবো। চলো দেখি মাংসটা রান্না করার আগে আমি একটু স্নানটা করে আসি। অনেকক্ষণ হয়ে গেছে, আজকে বেলা হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি স্নানটা করি। আজকে বেলা হয়ে গেছে, এখন স্নান হয়নি। কতগুলো রুমাল আছে, ইয়েগুলো আছে, ওগুলো একটু কেচে কুচে একটু স্নানটা করে আসি। চলো, আজকে রান্নাঘরে এসেছিলাম একটুখানি মাংস রান্না করতে। তা মাংসটা রান্না করব। মাংস রান্না করা তো আর শেয়ার করার কিছু নেই। যেরকম করে যেরকমভাবে রান্না করে মানুষ, ঠিক সেইভাবেই রান্না করব। তা সবাই জানে এটা এটা ওই জন্যে আর সেইভাবে আমি কিছু শেয়ার করিনি। তা যাই হোক, আজকে ভেবেছিলাম একটুখানি একটা বেড়াতে যাবো, তো তা অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো করব। তা সেই কাজগুলোর মধ্যে একটা কাজও আমাদের হলো না। তা ভেবেছি বৃহস্পতিবার দিনকে বেরিয়ে একবারে সমস্ত কাজগুলো সারবো। আর এর মধ্যে আর একদিনও বেরোবো না। মাঝখানে বুধবারটা আছে, বুধবারটা মেয়ের দুটো পড়া থাকে, পড়া দুটো করবে, আর আমি ওপরে বসে ভেবেছি এই সমস্ত লাগেজটা গুছিয়ে নেবো ভালো করে। সবই মোটামুটি গোছানো হয়েছে, তাও ভাবছি যে একটুখানি ভালো করে সুন্দর করে আর একবার গুছিয়ে নেব। কী নিলাম না কিছু মনে থাকে না তো, তাই জন্য ভাবছি আর একবার সুন্দর করে লাগেজগুলো দেখে গুছিয়ে নেব। এক জায়গায় লিখেই রেখেছি, ওই জন্য যাতে অসুবিধা না হয় আমার। লিখে না রাখলে না সব ভুলে যায়। কী নিলাম, কটা জামাকাপড় নিলাম। নিচে এই জামাকাপড়গুলো ছিল, সব নিয়ে এলাম বালতি করে। হাতে এতগুলো জামাকাপড় আনা যাচ্ছিল না, তাই জন্য এগুলো সব গোছাবো। ওই চেয়ারের ওপর দুনিয়া জামাকাপড় রয়েছে, এগুলো সব গোছাবো। তার আগে এক কাপ কফি খাবো, তারপরে এনার্জি পাচ্ছি না। অনেকক্ষণ কাজগুলো করলাম, কাজগুলো করার পর এইবার মেয়ে পড়তে চলে গেল। মেয়ে মাত্র পড়তে চলে গেল। তাই ভাবলাম যে এবার একটুখানি কফি খাবো বসে। কফিটা খেয়ে নিয়ে এনার্জি জুগিয়ে তারপরে এই কাজগুলো করব। চলো রান্নাঘরে যাই, কফি করে আনি। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল,
এবার চলো রান্নাঘরের দিকে যাই। সেদিকে তখন বোতলগুলো ভরলাম, এখন এতগুলো বোতল খালি। ও পরে ভরবো, আর ভালো লাগছে না, এখানে আমার অন্ধকার। সন্ধ্যের পর একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এসে একটু এনার্জিটা চলে গেছিলো। কী করি, আমার তো এনার্জি লেভেল বাড়ানোর একটাই উপায়, একটুখানি কফি খেয়ে নিই। ওই জন্যে কফিটা খেলাম। কফিটা খেয়ে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করলাম। আসলে কাজ বলতে কী বলুন তো, জামা কাপড় ছিল প্রচুর, ওই নিচে ছিল, নিচ থেকে নিয়ে এলাম। নিচ থেকে নিয়ে এসে সেগুলো ভাঁজ করলাম। সেগুলো যদি ঠিকঠাক জায়গায় না রাখি না, চেয়ারগুলো যদি একটু খালি না রাখি, দাদা এসে যদি দোকান থেকে এসে না বসে চেয়ারে, তাহলে চিৎকার করে তখন আবার। ওই জন্যে চেয়ারগুলো খালি রাখতেই হয় এখন আমাকে। তাই জন্য চেয়ারগুলো খালি করে দিলাম। আর তো সময় নেই, এবার যাওয়ার আগে আমাকে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তবে গিয়ে যেতে হবে। তাই জন্যে সব কিছু, যা জামা কাপড় ছিল ওই 2-3টে ভিজে ছিল, ওখানেই মেলে দিলাম। আমি জানি একটু 10 মিনিট টাইম দিলেই শুকিয়ে যাবে। ওই 10 মিনিটের মধ্যে সেগুলো শুকিয়ে গেল। সেগুলোকেও নিয়েও আমি সুন্দর করে আলমারিতে দিয়ে দিলাম, আলনাতে দিয়ে দিলাম। আর কি এই জামাগুলো সব কাচতে দিতে হবে, আবার নোংরা হয়ে গেছে, অনেক দিন ধরে পরলাম তো। কী বলো তো, জামা কাপড় একঘেয়ে গরমকালে বেশি দিন পরা যায় না, কিন্তু ওই যেহেতু একটুখানির জন্য বেরোই তো, খুব যে ঘামি তা নয়, ওই জন্য পরে বেরোতে পারি। এবার একটা জামা বেশি দিন পরলে তখন আবার বাজে লাগে দেখতে। আর পালাজোগুলো সব নষ্ট হয়ে গেছে, ওই জন্য নতুন পালাজো বের করতে হবে। নতুন পালাজোগুলো বাদে কি কোমরে একটু টাইট, কিন্তু আগেকার পালাজোগুলো ছিল এত সুন্দর, পরে এত আরাম লাগতো যে কী বলবো। তা যাই হোক, একটু টাইট হলেও পরতে হবে, কিনেছি যখন পরছি, পরে সরগড় করছি। তা ওইগুলোই ভাবছি নিয়ে যাব। আর পালাজো হলে তো বেশ মজাই। আর পরেও আপনার লেগিংস পরেও খুব সুন্দর হাত পা নাড়ানো যায়, অসুবিধা হয় না। তা ভাবছি দুটো লেগিংস আর দুটো পালাজোই নিয়ে চলে যাবো একেবারে। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে নিচ্ছি। মেয়ে এসে একটা জামাটা পরবে, মোটামুটি একটুখানি গুছিয়ে রেখে দিলাম, না হলে অন্যরকম রকম থাকলে বাজে লাগে দেখতে। তাই জন্যে ওটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এইখানে স্কুলের জামাগুলো, কালকে তো স্কুল নেই, তাই জন্য ভাবছি যে স্কুলের জামা কাপড়গুলো রেখে যাবো। তা ভেবেছিলাম যে আমি যাওয়ার আগে কাচতে দিয়ে যাবো, কিন্তু যাওয়ার আগে কাচতে দিয়ে যাবো, যার কাছে কাচতে দিয়ে যাবো তারাও যাচ্ছে বেড়াতে। এবার মঙ্গলবার দিন এসে না স্কুলে গেল না, কিন্তু বাই চান্স যদি মঙ্গলবারে দিতে না পারে, তাহলে বুধবারে আবার সমস্যা হয়ে যাবে। সেই জন্য বুঝতে পারছি না কী করবো। একবার জিজ্ঞাসা করে নিয়ে তারপরে দেখছি কী করা যায়। যাই হোক, অনেকক্ষণ বকর করলাম, এত এই বকরের ঠেলায় এই বিছনাপত্রগুলো ঠিক করে গোছানো হয়নি। তবে 3টে গামছা, এত বড় 3টে গামছা নেবো না, ওখানে 2টো গামছা আছে ছোটো, ওখান থেকে একটা ভাবছি কেচে নেবো। তা আজকে আর হবে না, কালকে দেখি ভাবছি কেচে নেবো, নিয়ে ওই একটা গামছা নিয়ে নেবো। 3টে গামছা না হলে না খুব সমস্যা হয়। তা যাই হোক, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি আজকের মতন। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই পজিটিভ থেকো। আর চিন্তার তো শেষ নেই, এই যে এতগুলো কাজকর্ম হয়ে গেল, তারপরেও চিন্তা করছি এখন কি করা যায়। তাই জন্যে দাঁড়িয়েছিলাম ওরকমভাবে দিয়ে দাদার জামা কাপড়গুলো, তাই ভাবছিলাম যে একটুখানি একেবারে যখন ভাঁজই করলাম, একবারে আলমারিতে তুলেই দিই। কারণ এখানে পড়ে থাকলেই না, এখানে ওখানে সেখানে লাট খাবে। একবার এখান থেকে ওখানে, ওখান থেকে এই কথা বলতে বাবা ফোন করলো। যাই হোক, আর কিছু বলার নেই আমার, এখানে আমি শেষ করছি। কালকে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।